বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার তোমরা করে দিও। তাহলে হস্তরেখার গভীর তত্ত্বগুলো এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরব। আজকে তোমরা যারা লটারি কাটো, আমি তাদের সম্পর্কে কয়েকটি কথা বলি। যারা লটারি কেটে পয়সা আয় করতে চাও, তাদের তিনটে জিনিস অবশ্যই থাকা দরকার। যদি সেটা থাকে তবেই তোমরা লটারিতে বিশেষ ফল পেতে পারো, মানে পাবেই। আর যদি তিনটে জিনিস না থাকে, যদি একটা জিনিসও থাকে, তাহলে অল্প হলেও হবে, তোমাদের লস হবে না। অনেকে লটারি কেটে তারা লসে রান করে, কোনো 1 টাকাও প্রাইজ পায় না। আবার কেউ কেউ 2-1টা কেটেই ফার্স্ট প্রাইজটাও পেয়ে যায়। তো এর কারণ কি আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে, শনির ঘরে যদি এরকম কোনো প্রলম্ব রেখা থাকে বা ছোট ছোট এর সঙ্গে আরও রেখা থাকে, কারো কারো এরকম যদি রেখা থাকে, তাহলে তার অবশ্যই লটারি প্রাপ্তি যোগ থাকে। তার সাথে যদি রবির সুন্দর গতি থাকে তাহলে হবে। এবং আরেকটা জায়গা অবশ্যই থাকা দরকার, সেটা হচ্ছে কেতুর ঘর। কেতুর ঘরে যদি মণিবন্ধ থেকে কোনো রেখা উঠে এই পর্যন্ত, অর্থাৎ হেড লাইন পর্যন্ত এসে স্টপ হয়, তাহলে অবশ্যই তারা লটারিতে বড় পুরস্কার পায় বা প্রাপ্তির যোগ অবশ্যই থাকে। মনে রেখো, যাদের মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠে আয়ুরেখাকে স্পর্শ করে এবং রবি রেখা সুন্দর থাকে আর শনি রেখা যেমন আমি দেখিয়েছি এরকম হয়, তাহলে তারা লটারিতে বড় প্রাইজ অবশ্যই পাবে। যদি এই তিনটের কোনো একটা রেখা থাকে, তাহলেও তার ক্ষেত্রে লটারি অল্প হলেও হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি শনির কোনো সাইন না থাকে, যদি রবি এরকম থাকে, ভাগ্যরেখাও যদি না থাকে, তাহলে তার 45 বছর পরে গিয়ে জীবনের উন্নতি হয়। আর এইগুলো থাকলে যে কোনো দিক দিয়ে, শুধু লটারি নয়, যে কোনো দিক দিয়ে তার জীবনের চরম উন্নতি অবশ্যই হবে।